গোষ্ঠী মারছে কই ভাই আওয়াজ কই? এই যে ফা যে আওয়াজটা আসে ভাই, আপনার যে আসে রে ফা আওয়াজটা শোনার পরে গোষ্ঠী মারছে প্রথম তো কয় ঠিক আছে, পরে যে ফা যেটা আসে এটা তো কিন্তু বেশি হাসি লাগে। যাই বলেন না কেন, বিশ্বাস করেন আমার হাসি লাগে, আপনাদের লাগুক আর না লাগুক। এখন ভাই বাংলাদেশে যে খেলা চলতেছে, কতগুলা খেলা সামাল দেবে? তেলের খেলা চলতেছে এখন। ওদিকতে SDM রে ঘাড়াই দিল 300 ফিটে, সেটা নিয়েও খেলা চলতেছে। ভাই আরেকটা খেলা, এক ভাই প্রশ্ন করছে আপনি কার খেলা দেখতে আসছেন? উনি বলছে বাংলাদেশের পুরুষদের খেলা দেখতে। আরে আস্তাগফিরুল্লাহ, রোজা রমজান মাস, পুরুষদের খেলা দেখতে এসে কার খেলা দেখতে আইছে, কি খেলা দেখতে এসে প্রশ্ন করছে ভাই। কয় বাংলাদেশের পুরুষদের খেলা দেখতে আসছে। ঠিক আছে, তাকে নিয়ে যে খেলাটা চলতেছে ভাই, মেয়েটা গুলশানে যে খালাম্মারা ডাকে, খালাম্মাদের প্রতিনিধি হিসাবে সে ওখানে সবসময়ের জন্য ওঠা বসা যাওয়া আসা নিয়ন্ত্রণ করত। সেই নিয়ন্ত্রণের রাস্তাটাও আপনারা মেরে দিলেন ভাই। কেন ভাই, কি দরকারটা ছিল? বাংলাদেশের মানুষ আমরা, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের আইন। এখন শুনতেছি তার পাসপোর্টে বলে ডেট ফেল, কি মনিকা না কি যেন নাম, রাশিয়ান, এবং দাদাদের কিছু পানির ছিটা, রাশিয়ান মা আর দাদাদের পানির ছিটা। আস্তাগফিরুল্লাহ। ওহ, SDM আবার আস্তাগফিরুল্লাহ বলে তো আবার বলা যাবে না, মুশকিল। কত বড় সাহস, বিদেশি নাগরিক হয়ে বাংলাদেশের মানুষকে হুমকি দেয়। আবার একটা মুরব্বী দেখলাম যাইতেছে, খুব সম্ভবত আমি এটা ইউটিউবারের ভিডিওতে দেখলাম। রে ভাই ওখানে তো আরেক খেলা, ওই ভিডিও দেখতে আমি হাসতে মনে হয় লুঙ্গি খুলে যায় ভাই। লুঙ্গি পরে আমি আবার বিদেশে আছি তো ভাই, লুঙ্গি পরে বাইরে গেলেও 500 টাকা জরিমানা। বাঙালিদের আবার আইকনিক লুঙ্গি, এই লুঙ্গি কিন্তু পরে বাইরে গেলে 500 টাকা জরিমানা। এই দেশের 500 টাকা, যেমন বাংলাদেশে প্রায় 16-17 হাজার টাকা। যাই হোক, এখন মুরব্বী খুব সম্ভবত মানসিক ভারসাম্য কিছুটা সমস্যা আছে। হঠাৎ করে ঢাকার রাজপথে ওয়েস্টার্ন পোশাক পরা, খোলামেলা পোশাক পরা, পেছন দিকে দেখছে কিংবা ওরকম দেখছে, যেটুকু ভিডিওটা দেখলাম, উনি কিন্তু ওনাকে ধাক্কা দেয় না, টাচ করে নাই। উনি ওনাকে ধাক্কাও দেয় না, টাচও করে নাই। উনি যাওয়ার সময় ওনার কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাগটা ওনার শরীরে হালকা লাগছে এবং উনি ওনার দিকে তাকাইছে যে কে এটা, কি আজব রাশিয়ান মাল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাশিয়ান করো, এত রাশিয়ান তো দেখবেই না। খোলামেলা পোশাক পরে তুমি রাস্তায় হাঁটবা, তাকাইলে মানুষের দোষ। যেহেতু মানসিক কিছুটা ভারসাম্যহীন মনে হলো, কিংবা এটা ইউটিউবারের ভিডিওতে দেখলাম যে হালকা মানসিক, সে আবার গিয়ে কান্নাকাটি করতেছে, দেখাইতেছে মানুষকে, তো দেখলাম আর কি। তো কেন ভাই, বাংলাদেশের মানুষ কি তোমাকে আপ্যায়ন কম করছে? তোমাকে ভালোবাসা কম দিছে? তুমি ডন হয়ে গেছো বাংলাদেশের, ডন। আওয়ামী লীগের আমলে কিছু মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলে নিজেকে ডন মনে করছো। বাঙালি জাতি ভাই এটা, বুঝছো? এটা বাঙালি জাতি। ধরে না, যদি একবার ধরে, ও এটা ভিডিও আছে, শুনবেন নাকি? আপনাদের জন্য ভিডিও আছে, এটা আপনারা অনেকে শুনছেন, ভিডিওটা শুনেন। ক্ষতি করেছি আমি। থাক, গুলশানে খালাম্মা, থাক।
বাংলাদেশে যদি থাকতে হয় কিছুটা বাংলাদেশের কালচার মেনে থাকতে হয় ভাই। বাংলাদেশের মানুষ যেমন আপ্যায়ন পরায়ণ তেমন প্রতিবাদ করতে জানে। কখন প্রতিবাদ করতে জানে সেটাও বাংলাদেশের মানুষ জানে। তোমাকে বহুত সুযোগ দিছে, লোকটা তোমাকে ট্রাস্ট করে নাই। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে, তুমি যেভাবে চলাফেরা করো বাংলাদেশে এটা ঘটতেই পারে, মুসলিম কান্ট্রি, অনেক সুযোগ দেওয়া হয়েছে তোমাকে। খেলা একের পর এক খেলা চলতেছে বাংলাদেশে ভাই, দেখা যাক কতদূর গড়ায়। ভিডিওটা করতাম না এটা, কিন্তু দেখলাম যে কান্নাকাটি যেভাবে রোল পড়ে গেছে, একটু না আসলে আবার হয় না ভাই। আমার আবার একটু ফাঁকে ফাঁকে না আসলে হয় না, যেভাবে কান্নাকাটি রোল পড়ে গেছে। তো ঠিক আছে মনা,